স্বজন হারানোর আর্তনাদে ভারী মণিপুরের আকাশ। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যটিতে ১.৫ বছর ধরে জাতিগত সংঘাত চললেও চলতি মাসে প্রথমবারের মতো সহিংসতার ঘটনা ঘটে জিরিবাম জেলায়। পাল্টাপাল্টি ঘটনায় মারা যান মেইতি ও কুকি সম্প্রদায়ের বেশ কয়েকজন। সম্প্রতি জেলাটি ঘুরে বেরিয়েছে রয়টার্সের প্রতিনিধি। এক বিশেষ প্রতিবেদনে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছে বার্তা সংস্থাটি। প্রতিবেদন অনুসারে জেলাটিতে উত্তেজনা শুরু হয় নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন অস্ত্রধারী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তারা সবাই সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের বলে জানা গেছে। এরপর ২ দিনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের ৯ জনের মৃত্যু হয়। পুড়ে দেয়া হয় অনেক ঘরবাড়ি ও দোকানপাট। জেলাটির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একে অপরের উপর দোষ চাপিয়েছে কুকি ও মেইতেইরা। অনেকে কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে। मेइतेई और कुकी लड़ रहा है तो मणिपुर सरकार मेंटेन कर नहीं सकते तो छोड़ दो, दिल्ली से पूरा करने कंट्रोल करो। दिल्ली सरकार हमारा भारत सरकार सेंट्रल गवर्नमेंट ने वार्निंग देगा ना, तुम लोग दो आपस में जो लड़े चुप हो जाओ बोले से रहेगा। हमारा लड़की हमारा बहन को ऐसा मारा कि जानवर को भी ऐसा नहीं मारा जाता है। अगर वो लोग मारेगा तो हम लोग कैसे चुपचाप रहेगा। ২০২৩ সালের মে মাস থেকে একটি বিশেষ মর্যাদাকে কেন্দ্র করে জাতিগত সহিংসতা শুরু হয় মণিপুরে। চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৫৮ জন নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছে ৬০,০০০-এর বেশি মানুষ। এই ঘটনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ।